আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন 10টা মাস মা ঘুমাইতে পারে নাই, 10টা মাস মা ঠিক মতো খেতে পারেন নাই, 10টা মাস মা ঠিক মতো কথা বলতে পারেন নাই, 10টা মাস ওই ভারী বস্তুটাকে পেটের মধ্যে নিয়ে মা রান্না বান্না করেছে, মা কাপড় ধুতে করেছে। তখন ওয়াশিং মেশিন ছিল না। ওই অবস্থাতেই দেখা যাচ্ছে মাঠের এই মানুষগুলোর জন্য রুটি বানিয়েছে। ওই অবস্থাতেই আপনার মা আপনাকে এই পেটের ফুলা পেট নিয়ে খেতে বসেছেন, আপনি লাথি মেরেছেন, গুঁতা মেরেছেন, মা ঠিক মতো খেতে পারেন নাই। আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বড় হয়ে, ঠিকই দেখবেন মায়ের মুরগির ডিম বিক্রি করা টাকা, লাউ বিক্রি করা টাকা মুষ্টিবদ্ধ করে আপনার হাতে দিয়েছেন। এই মার ভালোবাসা আপনি বুঝেন না। এই জালেম গুলো যাদের মা এইভাবে মারা গিয়েল, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। ভাই, বাপ মা আপনার বড় দামি সম্পদ। পৃথিবীতে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হয় না, কোনো মানুষ বড় হয় না বাপ মার দোয়া ছাড়া। আজকে গলায় ঝাড়ি মেরে কথা বলেন, আজকে যে মাথার নিতর দেহে পড়ে আছে, এই পরিস্থিতিতে ভাই আপনাকে একদিন পড়তে হবে। কামাতা দিন তুদালু, বাপ মাকে কষ্ট দিয়েন না। আপনি জানেন না আপনার অবর্তমানে, আপনি যখন ছোট ছিলেন আপনার কান্নার ভাষা কেউ বুঝে নাই, বুঝেছে আপনার মা। রাত্রিকালীন সময়ে কত রাত আপনি অসুস্থ ছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। কত দিন আপনি হসপিটালের বেডে শুয়েছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। সুতরাং মায়ের এই শ্রমগুলোকে আপনি পৃথিবীর কোনো পারিশ্রমিক দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। ভাই, হাতটা জোর করে বলি, বাপ মার খেদমত করেন, বাপ মার খেদমত করেন। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করে দিয়েছেন, বাপ মার খেদমত করোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাকে কষ্ট দিয়েন না। এই পৃথিবীর বুকে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হতে পারে না। এই যে ইমাম সাহেবকে দেখছেন নামাজ পড়াচ্ছে, ও মায়ের দোয়ার কারণে এমনটা হয়েছে। এই মুয়াজ্জিনকে দেখছেন আজান দিচ্ছে, মায়ের দোয়ার কারণে হয়েছে। এই রাহমানি শেখদেরকে দেখতেছেন এত বড় বড় জায়গায় কথা বলতেছে, এলেম নাই কালাম নাই, এটা কিন্তু বাপ মার দোয়ার কারণেই হয়েছে। আমি দেখেছি আমার মা যখন মাদ্রাসায় নিয়ে যাচ্ছ, জীবনের প্রথম দিন স্কুল থেকে নিয়ে এসে আমার বড় মামা রাস্তায় ধরেছিল, আল্লাহ বুঝদান করো, কোথায় নিয়ে যাচ্ছ? কয় মাদ্রাসায় ভর্তি করবো, ছেলেকে আলেম বানাবো। কয় খাবেটা কি, খাবেটা কি? আমার মামা বলেছে, এখন বুঝে এসেছে আমি যে কথাটা বলতে যাচ্ছি। এই যে এই ছেলেটা, আমার মা সেদিন জবাব দিয়েছিল আমার আল্লাহ খাওয়াইবো। আল্লাহ এমন খাওয়ানো খাওয়াচ্ছে যে দিনের পরে দিন চলে যায়, ভাত চোখে পড়ে না, খালি বিরিয়ানি পোলাওই সামনে আসবে। আমি আমার কথা বলছি না ভাই, পৃথিবীতে বাপ মার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। আমি আমার ইয়াং স্টারদেরকে বলতেছি, যে যারা যুবক, হাতটা জোর করে বলতেছি, বাপ মার সাথে গলায় ঝাড়ি মেরে কখনো কথা বলবেন না। ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। এই যে মুরব্বী, এই যে যাদের দাড়ি পেকে গেছে, অধিকাংশরই মা মারা গিয়েছে, জানেন না ঘরে কি সম্পদ আছে। কালকে মাটা ঠিকই মারা যাবে, কাঁদবেন অনেক রাত, গভীর রাত্রে মাকে স্বপ্নে দেখে আঁতকে উঠবেন, অনেক কান্না করবেন, কিন্তু মাকে আর খুঁজে পাবেন না। দেখবেন মায়ের পানের বাটাটা ওই জায়গাতেই পড়ে আছে, মায়ের লাঠিটা ওই জায়গাতেই পড়ে আছে, বাবার জামাটা লুঙ্গিটা ওই জায়গাতেই পড়ে আছে। হয়তো বা মাঝে মাঝে ভালো খাবার দাবার নিয়ে গেলে আটকে উঠবেন, আরে আমার আব্বা এই মোরগটা পছন্দ করত, আমার মাটা এই খাবারটা পছন্দ করত, আমার মা এই পিঠাটা পছন্দ করত, আমার আব্বা এই লুঙ্গিটা পছন্দ করত। আটকে উঠবেন, আটকে উঠবেন, ঘরটার মধ্যে ঢুকবেন। বাপ মা যতদিন আছে, টাকা হয়তো বা নাই, পয়সা হয়তো বা নাই, ফ্যান এসি হয়তো বা নাই, বাড়ির মধ্যে পূর্ণাঙ্গ জীব আছে, পূর্ণতা আছে, বাড়িটার মধ্যে একটা কি যেন আছে। বাপ মা নাই, অনেক কিছু থাকা সত্ত্বেও বাড়িটা হাহাকার করবে, খা খা করবে। কথা বলেন ঠিক কিনা? এই যে ঈদের সময় যারা বাড়িতে যান, আমরা জানি না এগুলা, বুঝি, খুব ভালো করেই বুঝি। আমি তো চিন্তা করি, আল্লাহ যদি বাপ মাকে উঠায় নেন, তাহলে ঈদ আমি কেন গ্রামে যাব, কার জন্য যাব? আপনারাও হয়তো অনেকে জান না যে হুজুর, যেই ঘরটা আবার বাপটা থাকতো, ওই ঘরটা আজকে তেলাপোকাদের আখড়া হয়ে গেছে। যেই ঘরটায়, যেই খাটটা আমার মাটা ঘুমাইতো, ওই খাটটা আজকে খাটের জায়গায় নাই, ধুলা আস্তরে আবরণে একেবারে একাকার হয়ে গেছে। কার জন্য যাব হুজুর? মনটাই চায় না, এই জন্য আপনি ঈদের দিনে যান না। এগুলা
পরিস্থিতি আপনারও আসবে। হাতটা জোর করে বলতেছি, বাপ মা বড় দামি সম্পদ। এই বাপ মা আপনাকে ধনী বানায় দিতে পারে, এই বাপ মা আপনাকে সুস্থ করে দিতে পারে। আল্লাহর কাছে যদি বাপ মা আপনার জন্য চোখের পানিটা ফেলে দোয়া করতে পারে, দোয়া চাইতে পারে, দোয়া করতে পারে, আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় কোথাও আপনি ঠেকবেন না। তাহলে কেউ বাপ মাকে কষ্ট দেব না, ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। আজকে সরি, আসলে ইমোশনাল হয়ে গেছি। এই বিষয়গুলা কষ্ট লাগে যে আহারে মানুষ, তুমি বুয়েটে পড়লা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লা, তুমি অনার্স মাস্টার্স করলা, তোমার বাপ মাকে চিনলা না, ঘোড়ার ডিম তুমি কিচ্ছু শিখো নাই। এই জন্য সরকারের কাছে বলতে চাই, শুধু শিক্ষা দীক্ষা না, পুঁথিবিদ্যা না, কিতাবের শিক্ষা না, বরঞ্চ এমন শিক্ষা দেন যে শিক্ষায় মানুষ বানাবে। বাপ মার খেদমত কোনো সন্তান না করলে 10 বছরের জেলের ব্যবস্থা করে দেন। কি তামাশা! কেন আজকে শক্তি আছে মনে করতেছো কি হনুরে মনু, তোমার বাপটার মতো তুমিও 2 দিন পরে এরকমই বুড়া হবা, তোমারে দেখবে কেন? কথা বলেন না কেন? মানুষ অসহায় হয়ে যায়। এমনি এমনি বলতেছি না। প্রত্যেকটা পরিবারের মধ্যে একটা টেন্ডেন্সি, 5 ভাই থাকলে খালি ধাক্কায় আর এক ভাইয়ের ঘরে, আমার বউ ভালো না, আমার টাকা নাই, আমার পয়সা নাই। শোনেন ভাই, পৃথিবীর কোনো বাপ মা আপনার কাছে কিন্তু প্রতিদিন গোশত পোলাও দিয়ে ভাত চায় না। বাপ মা চায় আমার সাথে একটু হাসি মুখে কথা বলো, বাপ মা চায় আমার একটু খোঁজ খবর রাখো বাজান, বাপ মা চায় অন্তত এই কথাটা বলো, আম্মা ও আব্বা, আব্বা গো, আম্মা গো, কে আছে না আছে ও দেখার টাইম নাই আম্মা, আমি যতদিন জীবিত আছি আল্লাহ আমার সুস্থ রাখছে, আপনারা আমি না খায়া থাকতে দিব না, আপনারা আমি একা ছাড়িয়ে দিব না। বাপ মার কলিজা শীতল হয়ে যাবে, আর শাহজিম পর্যন্ত দোয়া পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা আছেন না আপনারা? সবাই তো বাবা, সবাই কিন্তু এই জিনিসটাই আপনারা চান। এই যুবকরা, তোমরা যারা বসে আছো, আমার আওয়াজ যারা শুনছেন, আপনাদেরকে বলি, পৃথিবীতে যদি সফল হইতে চান শুধু পড়াশোনা না, বাপমার দোয়াটাকে অ্যাসেট বানান, বাপমার দোয়াটাকে অ্যাসেট বানান, বাপমার দোয়াটাকে অ্যাসেট বানান। কোথাও আটকাবেন না, কোথাও না, ইনশাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা প্রায়োরিটি দিয়েছেন। আসমা বিনত আবু বকর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, এখনো ঈমান আনে নাই, সেই মায়ের সঙ্গে আমি ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব? আল্লাহর নবী জবাব দিলেন, আসমা বিনত আবু বকর, তোমার মা যদিও মুসলিম হয়, মা যদিও ঈমানের গণ্ডির মধ্যে না থাকে, খবরদার যে মায়ের সঙ্গেও তুমি খারাপ আচরণ করবা না। বাপ মা যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম, কাফের, বেঈমান যদি হয়ে যায়, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তাদের সঙ্গে ভালো আচরণই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মা কাফের, বেঈমানও যদি থাকে, খারাপ আচরণ করা, তবে হ্যাঁ, একটা জায়গায় বাপ মার অবাধ্য হওয়া যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। একটা ক্ষেত্রে বাপ মার অবাধ্য হওয়া যাবে, সেটা কি? নিজে কাফের, ঠিক আছে, নিজে সুদখোর, ঠিক আছে, সন্তানকে যদি বলে তুইও কুফুরিতে যা, ওই কথা মানা যাবে? তুই সুদ খা, মানা যাবে? তুই যৌতুক ল, মানা যাবে? তুই ঘুষ খা, মানা যাবে? এখনই দাড়ি রাখার কি দরকার, বিয়ে শাদী করলি না, মানা যাবে? বুঝতে পেরেছেন? ওয়াইস আল কারনি নাম শুনছেন না? বাংলাদেশে সবাই বলে অস্করনি, তাই না? আচ্ছা, উনি তো ইয়ামানের মানুষ। কবর জিয়ারত করলাম, ওনার কবর করোনার আগে মনে হয় 2018-19 দিকে, আমার ওমান সফরের সময় কবরটা জিয়ারত করলাম। ধুধু মরুভূমির মধ্যে সুন্দর একটা মাকবারা। কবরটার পাশে দাঁড়াইলাম, আকাশ থেকে মানে একেবারে দক্ষিণা বাতাস গায়ের মধ্যে লাগতেছে, আর নবীজির সেই ঘটনা মনে পড়ছে। আরে ওয়াইস আল কারনি
ইয়ামানের মানুষ তুমি মদিনায় নবীজিকে একবার দেখার জন্য, নবীজিকে জীবনও দেখে নাই, কালেমার দাওয়াত পাইছে, কালেমা গ্রহণ করে নিছে, সুবহানাল্লাহ। এরপরে ইয়ামান থেকে মদিনায় লোকজন আসে, আবার মদিনা থেকে ইয়ামানে লোকজন যায়, আমার নবীটা দেখতে কেমন গো, কই এত সুন্দর, দেখলেই খালি তাকায় থাকতে মন চায়। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর ছিলেন আমার নবী, চোখগুলো ছিল গোল গোল, মাশাআল্লাহ, মনিটা ছিল একেবারে কালো, চুলগুলো ছিল হালকা কুকড়ানো, নবীজি যখন হাঁটতেন চুলগুলো ঢেউ দিয়ে যেত, সুবহানাল্লাহ। যখন নবীজি হেঁটে যেতেন রাস্তা দিয়ে, মানুষজন তাকায় থাকতো, ঘাম যখন বের হতো, ঘাম পৃথিবীর সেরা পারফিউম। জিজ্ঞেস করতেন আমার নবী দেখতে কেমন, ইমান তো আনছি, কোনোদিন তো দেখি নাই। তো মানুষজন বলে, ওয়াইজ করেনি, তুমি একবার যে দেখে আসো না। ঘরে বুড়া মা, এই অসুস্থ মাকে যখনই নিয়ত করি ইয়ামান থেকে মদিনায় আসবো আমার নবীকে একবার দেখতে, সাক্ষাৎ করতে, মা অসুস্থ, কেউ দেখার নাই, এর লাগে সুযোগ পায় না। এভাবে আমার নবীরও ইন্তেকাল হয়ে গেছে, আমার ওই ওয়াইস আল কারনের মারও ইন্তেকাল হয়ে গেছে, মদিনায় আর আসা হয় নাই। আমার নবী বলেছেন ইয়ামান থেকে এমন একটা দল আসবে যাদের মধ্যে ওয়াইস নামের একজন লোক থাকবে, ও আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবে। খেয়াল করেন, নবীজি নাই, ইন্তেকাল হয়ে গেছে, ওয়াইস আল কারনির আর আসা হলো না। আরেকটা বর্ণনায় আসছে যে একবার আসছিল নবীজি সে এলাকায় আর ছিলেন না, তখন তো আর ফোন নাই, এরপর আবার চলে গেছে, মা অসুস্থ। কিন্তু ওই আকুলতা ব্যাকুলতাটা ছিল, আরে একবার যদি আমার মায়ার নবীকে কাছ থেকে দেখতে পারতাম, তার হাতটার সাথে তুলতুলে হাত, নরম হাত, নবীজির হাতটার সাথে একটু যদি মুসাফা করে থাকতে পারতাম, আরে আমার নবীর হাতটা কেমন ছিল, যেই হাতটা ধরতো আর ছাড়তে চাইতো না, যে সারাদিন যদি হাতটা ধরে নিয়ে বসে থাকতে পারতাম, কলিজার তেষ্টা তাও মিটতো না, সুবহানাল্লাহ। তা আমার নবী বলছে, এই ইয়ামান থেকে একটা দল আসবে, যার ভেতরে একটা লোক থাকবে, নাম হচ্ছে ওয়াইস, আল্লাহর এত প্রিয় হয়ে গেছে যে ও যা দোয়া করে আল্লাহ তাকে কবুল করে নেয়। উমর ইবনুল খাত্তাব এবং আরেকজন হচ্ছে আরেকজন সাহাবী, দুইজন মিলে খালি টার্গেটে থাকতেন যে ইয়ামান থেকে কোনো মানুষ আসলেই জিজ্ঞেস করতো, তোমার নাম কি বাজান, তোমার নাম কি? ওই যে নবীজি বলেছিল ওয়াইস, এর খুঁজতেন, ঠিকই একবার পায়ে গেছেন। তোমার নাম কি? আমার নাম ওয়াইস। সঙ্গে সঙ্গে বলছে, তুমি কি এমন করেছো যে কারণে নবীজি তোমার ব্যাপারে এই কথা বলে গিয়েছেন? আমার তেমন কোনো আমল নাই, আমার আমল ছিল আমার মায়ের খেদমত। কল্পনা করেন মায়ের খেদমত কোথায় নিয়ে যায় মানুষকে। মারা তো কাঁদতে পারে, অনুভূতি প্রকাশ করতে পারে। এই যে এখানে মুরব্বীরা যারা আছেন, আপনাদের হাতগুলো টিপে দেখেন, সব হাত শক্ত হয়ে গেছে। কেন? এই আপনার জন্য রিক্সা চালাইতে চালাইতে, আপনার জন্য দোকানে খাটতে খাটতে, বস্তা টানতে টানতে, আপনার জন্য পাথর টানতে টানতে, আপনার জন্য রাজমিস্ত্রির কাজ করতে করতে, আপনি তো তুলে নাদুস নদুস ব্রয়লার মুরগির মতো হয়ে রয়েছেন, বাপটা একেবারে লোহার মতো শক্ত হয়ে গেছে। আজকে পুরো শরীরে, চোখে অসুখ, পুরো শরীরের বডিতে অসুখ, বুকে অসুখ, হার্টে অসুখ, কিডনিতে অসুখ, পিঠে অসুখ। এটা একমাত্র তোমার কারণে, তোমার কারণে। কথা বলেন না কেন? যদি এত খাটাখাটনি না করতো হয়তো এত রোগ বালাই হইতো না। চোখে ছানি আল্লাহ দিয়েছেন, কিন্তু আজকে সব শখ আহ্লাদ এই বাপ ছেড়েছে তো তোমার জন্য। রাস্তায় যাই, গ্রিল পাকাচ্ছে, এই ঘুরতেছে, গ্রিলে মুরগি ঘুরতেছে, ইস মনটাই চাইলো যাই 200 টাকা দিয়ে এক কোয়ার্টার খাই আসি রুটি দিয়া। হোটেলে ঢুকছেও খাওয়ার জন্য, অমনি মনটাই টান দিল, ঘরে তো আমার উমর আছে, আরে উমর রে ছাড়া আপনি কেমনি খায়, সামর্থ্য তো নাই, 200 টাকার ওই গ্রিল নিয়ে চলে আসছে, উমর একাই সাবার করে ফেলাইছে। যে বাপ খাওয়ার জন্য ঢুকেছিল ওই বাপ নিয়ে এসে নিজেও খাইলো না, এর নাম বাবা। কথা বলেন, এর নাম বাবা। মায়েরা অনুভূতি প্রকাশ করে, বাবারা অনুভূতি প্রকাশ করে না, এরা চাপা কান্নাটা ভেতরে রেখে দেয়। বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করেন কেন? বাবাকেও মর্যাদা দেন। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকেও খুশি রাখবা, আল্লাহর জাহান্নামে যাবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার পরিস্থিতি ওই চাচির মতো যাতে করে না হয়। একটা ঘটনা মিডিয়ায় এসেছে, শত শত ঘটনা আড়ালে আছে। আপনি যাতে করে ওই পরিস্থিতিতে না পড়েন, এই জন্য কিছু করণীয় আছে। এক নাম্বার করণীয় হচ্ছে ছেলে মেয়েদেরকে দিন শিখাইতে হবে,
ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু দিন তাকে শিখাইতেই হবে। দিনের মৌলিক জ্ঞান তাকে দিতেই হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, বাপ মার খেদমত করাকে তেমন ফরজ করেছেন। ছোটবেলায় যদি এই শিক্ষা সন্তানকে দিতে না পারেন, বড় হয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, কিন্তু এই শিক্ষা আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? কাঁচাই না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। এর জন্য দায়ী আপনিও, তো আপনিও দায়ী। শিখাইলেন না কেন? কই আমরা তো করি না। আপনার আশপাশে আপনার ভাতিজা, চাচাতো ভাই, ওরা তো করে না। আর অসংখ্য মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রায় পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন না। জেনারেল টিচার না, কিন্তু হুজুর টিচার। কয়জন মানুষ আছে? শতকরা 5 জন হয়তো বা পাবেন, যে যারা বাপ মার মলমূত্র এরকম পরিষ্কার করে। আহা, কয়দিন আগে যে বড় চাচা মারা গেল, পড়ে থাকতে থাকতে পা পচে গেছে। ডাক্তার বলছে মারা যাবে যে কোনো সময়। লাশটা যখন আমি নামাইলাম, পায়ের অংশটা আমি ধরেছি, পায়ের দিকটা। 3 জন নামে না, মাথার অংশে ওনার এক ভাই ছিলেন, মাঝখানে মনে হয় ছেলে ছিলেন, আর পায়ের অংশটা আমি ধরেছি। লাশটা যখন নামাচ্ছিলাম, বিশ্বাস করেন ভাই, পায়ের নিচে তো ঘা ছিল, ঘা ভেদ করে পায়ের হাড্ডিতে আমার আঙ্গুল ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন না ভাই। চাচাটাকে আল্লাহ মাফ করে জান্নাতে উঁচু মাকাম দান করুন, আমিন বলেন। এই ঘাটা কেমনে হয়েছে? পড়ে থাকতে থাকতে বিছানায়। একটা মানুষ কতটা অসহায় হতে পারে, এই পরিস্থিতিতে আপনি না পড়লে বুঝবেন না, বুঝবেন না, বুঝবেন না। এবং ওই পরিস্থিতিতে যখন আপনি পড়বেন, টাকা ব্যাংকে পড়ে থাকবে 1.5 কোটি, খেদমতের কোনো লোক থাকবে না। ছেলে মেয়ে টার্গেট নিবে, কবে মরবে বুড়াটা, ভাগ বাটোয়ারা কত দ্রুত হবে। কথা কন না কেন? আর বেটার বউরা খেদমত তো করবে না, খালি ওয়াজ করে বেড়াবে আশপাশে। আল্লাহ নেয়ও না, আল্লাহ নেয়ও না, আল্লাহ নেয় না। আছে না নেই? এখন যদি আপনি আপনার সন্তানটাকে ওইরকম বানাইতে পারেন, আমি তো মনে করি আমার দুনিয়ার সব কাজ বাদ দিয়ে দিতাম। আল্লাহ না করুক বাপ মাকে এরকম অসুস্থ না করুক, আল্লাহ যেন সুস্থ অবস্থায় নিয়ে যায়। কারণ বিছানায় পড়ে থেকে ঘা হয়ে যাওয়া শরীরে, এটা মারাত্মক কষ্ট ভাই। আমি কয়েকবার ফল নিয়ে গেছি, শরীর দিয়ে পচা গন্ধ বাইর হয়, কিন্তু ধুমায়া খায়, আবার খাচ্ছে। কারণ মানুষ মারা যাওয়ার আগে নাকি অনেক খায়, এরকম শুনেছি। 2-4 মাস খুব খায় নাকি। কারণ যে রিজিক আছে সেই রিজিকটা তার তো ফিল আপ করতে হবে। আল্লাহ তো না খাওয়ায় নিবে না। অনেকেই কিন্তু খায়, অনেকে আবার বন্ধ হয়ে যায়। বলার মাকসাদ একটাই, ছেলে মেয়েকে 1 নম্বরে দিন শেখাবেন। দিন শেখানো ছাড়া এই সন্তান এক সময় বুয়েটে যাবে, আমেরিকায় যাবে, কানাডায় যাবে, আপনাকে ফোন দিয়েও খবর নেবে না। 1 নম্বর। 2 নম্বর, নিজের বাপ মাকে খেদমত করেন। ছেলের দাদা দাদির, দাদা দাদির সাথে কি আচরণ করতেছেন, ও কিন্তু এখন থেকে মার্ক করতেছে যে আমার বাপ আমার দাদা দাদির সাথে কেমন আচরণ করতেছে। কামা তাদিন ও তুদানো। আপনি আপনার বাপ মার খেদমত করবেন, আপনার ছেলে আপনার করবে। আপনি করবেন না, আপনার ছেলেও করবে না। কারণ আমার বাপ তো ছিল ওইরকমই। আমার বাপ ছিল আলট্রা, আমি হয়ে গেছি এখন মেগা আলট্রা। কথা কন না কেন? কামা তাদিন ও তুদানো, হিসাব সহজ। আপনি করবেন, আপনার জন্য করবে। আপনি করবেন না, আপনারও করবে না। ঠিক না? 3 নাম্বার, বউ নির্বাচনের ক্ষেত্রে একটু হিসাব করতে হবে। কারণ তেঁতুল গাছ থেকে ফজলি আম আশা করা যায় না। নিজেও যখন ইনকাম করতেছেন, উপার্জনটা একটু হালাল উপার্জন করেন। খাইবেন হারাম আর ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাবেন, এত সোজা না কাকা। খাবেন হারাম, ছেলেকে বড় আল্লাহর ওলি বানাবেন, আঙ্কেল এত সোজা না। রাগ করলেন? রাগ করেন না। এত সোজা না, এত সোজা না। হালাল খাইতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। নিজের বউকে, স্ত্রীকে নামাজ কালামের মধ্যে রাখতে হবে, দিনের ফ্রেমের মধ্যে রাখতে হবে। রাখলে সে না শিখবে, রাখবেন না শিখবে না। হাতটা জোর করে বলতেছে, আমার দিকে তাকান। মানুষ যে কতটা অসহায়, ওই পরিস্থিতিতে যারা পড়ে তারা জানে। এগুলো মাঝে মাঝে একটু তাকায় থাকবেন, যে মানুষটা আমি নিজে দেখলাম। এই মুমিনের মা, মুমিনের মা, দৌড়াও দৌড়াও দৌড়াও, আর পারতেছি না, ডান কাত থেকে বাম কাত করে দাও একটু। মানে আপনি যে পার্শ্ব চেঞ্জ করবেন, ডান থেকে বামে ঘুরবেন, এই শক্তিটা আপনার নাই। কতটা আপনি নির্ভরশীল ওই সময় চিন্তা করেন। তাহলে ওই পরিস্থিতিতে যদি আমি পড়েই যাই, যেহেতু আমাদের সরকারের পক্ষ থেকে ইউরোপ আমেরিকার মতো
কেয়ার আর নাই, সেহেতু আমার ছেলে মেয়েকে সেভাবেই রেডি করতে হবে, যাতে করে ওই কষ্টটা, এটা তো জাহান্নামের মতো আযাব ভাই, যে আপনার পিঠ চুলকাচ্ছে, আপনি পিঠটা চুলকাইতে পারতেছেন না। তাহলে দিন শেখানো দরকার আছে না নাই? আছে। অবশ্যই ছেলে মেয়েগুলোকে এইভাবে তৈরি করতে হবে। এবার আসেন প্রিয় ভাইরা আমার, বাপ মা যখন জীবিত আছে ওই বাপ মার প্রতি কিছু দায়িত্ব আছে, আর বাপ মা যখন মারা যাচ্ছে সেই বাপ মার প্রতি কিছু দায়িত্ব আছে। আমাদের ছেলেরা মেয়েরা এই দায়িত্বগুলো যদি বুঝতো, তাহলে আজকে বাংলাদেশটা এত সুন্দর হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে বললেন যে বাপ মার সাথে সদাচরণ করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জীবিত অবস্থায় আল্লাহর ইবাদতের পরে তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। কখনো গলায় ঝাড়ি দিয়ে কথা বলবেন না, ইনশাআল্লাহ সবাই বলেন। মাথা উঁচু করে একবারে টান টান হয়ে, আহা কত, এরা কুকুরের চাইতো খারাপ। কয়েকদিন আগেও শুনলাম আমার এলাকায় হুজুর বাপের বুকে লাথি মেরা বাপটার অসুস্থ করে ফেলাইছে। আল্লাহ ওই সন্তানের হেদায়েত দান করুক, আমিন বলেন। আর যারা এই লাথি বাপ মাকে মারতে চায়, আল্লাহ যেন লাথি মারার আগে ওদের হাত পা গুলোকে অবশ করে দেয়, ঠিক না? বাপ মার বুকে লাথি মারতে পারে, এ তো কাফের বেঈমানের চেয়ে হারামি খারাপ। এটা তো রামানি সাহেব বলতেছে, আপনার আশপাশে এরকম নাই মনে করতেছেন? আর অভাব নাই, স্বীকার করে না। বাইরে যখন বাইর হয় মনে হয় যে বাপরে বাপ, গত রাতি জান্নাত থেকে পালায় আসছে, নামাজ ছাড়ে না বদমাইশ। ওইদিকে যে বাপরে মারে, নেশার জন্য মাকে কুবায় মেরে ফেললো, শুনলেন না? প্রায়ই তো হচ্ছে এই ঘটনাগুলো। সরকারকে বলবো, বাপ মা অনেক সময় কমপ্লেন করে যে আমার ছেলে এরকম, আপনারা এদের দিয়ে পৃথিবীর কোনো ফায়দা নাই, হয় মৃত্যুদণ্ড দিয়ে দেন। কারণ যে বাপ মাকে মারতে চায় ওর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে? সরকারকে বলবো এগুলোকে জেলে আবদ্ধ করে মৃত্যুদণ্ড দিয়ে দেন। এগুলো দেশের জন্য বোঝা, এগুলো ক্যান্সার, এগুলো সমাজের জন্য বোঝা। যে বাপের গায়ে হাত তুলতে পারে, বিশ্বাস করেন ও যদি প্রধানমন্ত্রীকে পায় ও প্রধানমন্ত্রীকেও মারতে চাইবে, কথা বলেন না কেন? আর হুজুর দেখলে তো কথাই না, পাখি পাইছি। হুজুররা তো এখন ফিরিশালের বস্তা, আল্লাহ মাফ করুক, আমিন বলেন। খবরদার কখনো কোনো বাপ মার গায়ে আঘাত করবেন না, আমিন বলেন। বাপ মাকে উঁচু আওয়াজে কথা বলবেন না, ইনশাআল্লাহ। বুঝে আসে না এদেরকে আল্লাহ মন দেয় নাই, দিল দেয় নাই, বাপ মাকে মারে কেমনে? আহা, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কওলান কারীমা, এমন কোন আচরণ করো না যে আচরণের কারণে তোমার বাপ বলছে আহা উফ, খুব কষ্ট পাইলাম, আমার ছেলেটা এই কাজটা করা উচিত হলো না। ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক ভাবে কথা বলবা, সুবহানাল্লাহ। সম্মানজনক কথা, হাসি মুখে কথা। শোনেন, ইউরোপ আমেরিকানরা যারা এই যে উন্নত বিশ্বের, আমাদের ছেলেমেয়েরা তো মডিফাইড হচ্ছে ওদের থেকে। ওই সব দেশে সারা বছরে বাপ মাকে 2-3 বার হয়তো বা ফোন দেয়, কাছে আসা তো দূরের কথা, আর আসে বড় দিনে বছরে একবারই আসে, ফুল নিয়ে আসে, আই লাভ ইউ মম, আই লাভ ইউ ড্যাড, কথা বুঝেন নাই? ওই বছরে একবার আসে কি নিয়া, এতগুলো ফুল নিয়ে। আমি হইলে ওই ফুল ছাগল দিয়ে খাওয়াইতাম, তোর এই আই লাভ ইউ আমি ডাস্টবিনে ফেলতাম, কথা বলেন না কেন? তোর ফুলের গোষ্ঠী গিলাই, এই ফুল দিয়ে কি হবে? এই ফুল দিয়ে কি হবে বলেন? এটা কি ভালোবাসা? ওই যে কথাগুলো শুরুতে বললাম যে বাপ মা চাই হচ্ছে এগুলা। এজন্য আল্লাহ দেখেন আয়াতের মধ্যে 3টা কথা বলছেন, কয়টা? 1 নাম্বার বলছেন ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোনো আচরণ করো না যে তারা আঘাতের শব্দ উচ্চারণ করবে। 2 নাম্বার বলছে ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। 3 নাম্বার বলছে অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলো। সম্মানজনক কথা আমার আল্লাহ তো বুঝেন, জানেন, তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, এই জন্য বলে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন বলছেন তাদের সাথে বিনয় আর দোয়া করা, কি করতে হবে? বিনয় আচরণ করতে হবে, অহংকারী না। অনেক সময় এরকম বলে, তুমি বুঝো কি? বাপ মাকে এরকম করে, তুমি বুঝো ঘোড়ার ডিম। আর কিছু বাপ মাও এরকম আছে যেন দুনিয়ার সব জানতা উনি, বুঝেন নাই? বাড়ি একটা করতেছে, নিজেই ইঞ্জিনিয়ার, সব বুঝে, ছেলে মেয়ে কোনো পরামর্শ দিলে নিতে চায় না। এটাও করবেন না, অসাবির হুম ফিল আমর, পরামর্শ ভিত্তিক কাজ করলে এটা সুন্দর।
তবে আল্লাহ তাআলা এখানে যেটা বলছে বিনয়ী আচরণ করতে। এরপরে রব্বুল আলামিন বলছে তাদের জন্য দোয়া করতে, কি সাথে সাথে বলবেন ওয়াগফির লাহুমা জানাহাল-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। তাদের প্রতি দয়া করুন যেমন আমাকে শৈশবে তারা লালন পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন। 4 নম্বরে তাদের খেদমত করতে হবে, দেখাশোনা করতে হবে। কয় নাম্বার? বউয়ের দায়িত্ব না, কিন্তু দায়িত্ব আপনার। এখন বউকে ম্যানেজ করে আপনি খেদমত করাবেন ইনশাআল্লাহ বলেন। সমস্ত বউরা আপনার বাপ মার খেদমত করতে বাধ্য, শুধু একটা পলিসি অবলম্বন করলে। বলে দেব, বলবো, যদি বউয়ের বাপ মাকে আপনি সম্মান করেন। বুঝেন নাই? বউয়ের বাপ মার কাছ থেকে কি পেলেন কি হারালেন এই হিসাব আপনারা করেন। এই জন্য বউ চিন্তা করে, হের তো আমার বাপ মার লগে সামারের মতো আচরণ করে, এর বাপ মার সাথে আমি ভালো আচরণ করবো কেন? এই জন্য বউয়ের বাপ মাকে মাঝে মাঝে কিছু গিফট টিফট পাঠান, একটু সম্মান ইজ্জত করেন, দেখবেন অটো আপনার বাপ মার খেদমত আপনার বউ এমনিতেই করবে। সুবহানাল্লাহ করবেন ইনশাআল্লাহ। এগুলো কিন্তু ওয়াজ আপনাকে কেউ শোনাবে না, রহমান সাহেব বলতেছে, একটু আমল করেন। 5 নম্বরে তাদের ভরণ পোষণ, এটা পূরণ করতে হবে আপনাকে। ওই যে বললাম, নিজে মুড়ি খাচ্ছেন বাপ মাকে মুড়ি দেন, নিজে রুটি খাচ্ছেন বাপ মাকে রুটি দেন। বাপ মা তো সবসময় গোশত পোলাও চায় না। 6 নম্বরে তাদের আদেশ মান্য করতে হবে যতক্ষণ গুনাহের আদেশ না করবে। 7 নম্বরে মায়ের হক অধিক গুরুত্ব যেহেতু দেওয়া হয়েছে, টেক কেয়ার বেশি করতে হবে মাকে। 3 বার আল্লাহর নবী মায়ের কথা বললেন, 4বার বাপের কথা বললেন। বাপ মাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, কিন্তু মায়ের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার চলে গেল মৃত্যুর পর, এটা বলে আলোচনা শেষ 2-3 মিনিটের মধ্যে। যখন বাপ মা মারা গেল তখন এই বাপ মার জন্য আপনি কি করবেন? নাম্বার 1 নাম্বার, তাদের জন্য নিয়মিত দোয়া করতে হবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে, রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাই, এটা বলবেন রব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইক বা রব্বিগফিরলি ওয়ালিওয়ালিদাই, এই বলে দোয়া করবেন, এটাও কোরআনের দোয়া। 3 নাম্বার, বাপ মা যদি ঋণ রেখে মারা যায়, আপনারা যেটা করেন ঋণ নেওয়ার পরে গোপন করে রাখেন অনেক সময়। বাপ মা, বাপেও কিছু বলে না, মায়েও কিছু বলে না, ফুট করে মারা যায়, এরপরে জানেও না ছেলেরা যে কার কাছ থেকে ঋণ নিছে। সবাই তো আর আপনার জানাজায় আসে না। এই জন্য আমার অন্তত এই মহল্লার মুসল্লি যারা আমাকে শুনছেন, আমাকে যারা দেখেন, যারা এই জমায় আসেন, 5টা টাকা ঋণ করলেও অন্তত কোনো জায়গায় লিখে রাখবেন, আপনার বিশেষ একটা খাতায়। লিখতে না পারলে বউয়ের কাছে বলে রাখবেন, অথবা ছেলে মেয়ের কাছে বলে রাখবেন। কারণ কার মৌত কখন চলে আসে এটা আপনিও জানেন না, আমিও জানি না। মরে যাওয়ার পরে সব গুনাহ মাফ হয়ে যাবে, এই ঋণ হক নষ্ট এগুলোর গুনাহ মাফ হবে না। বুঝছেন? আপনার ছেলে মেয়ে নিজের সম্পত্তি তো বোনরে দিতে চায় না, আরেকজন পাওনাদারে দিবে, এই চিন্তা আপনি কেমনে করেন? বুঝেন নাই মনে হয় কথা। আরে মনে হয় আপনার মেয়ের সম্পত্তি তো ভাইরা দিতে চায় না, আর পাওনাদার এসে টাকা চাইবে আর সৎ করে ক্যাশ গনে দিয়ে দিবে, এত ইজি মনে করতেছেন? ইম্পসিবল। জামানা ওইটাই নাই কাকা, জামানা চেঞ্জ হয়ে গেছে। এজন্য এত নিশ্চিন্তে থাকবেন না। ঋণ করলে অবশ্যই নিজের ওয়াইফকে অথবা ছেলে মেয়েকে একটু বলে যাবেন, ইনশাল্লাহ মনে থাকবে তো? আচ্ছা গেল। তারপরেরটা কি? এরপরে হচ্ছে তাদের কোনো ওসিয়ত থাকলে বাস্তবায়ন করা, শরীয়ত সম্মত ওসিয়ত। অনেক সময় বাপ বলে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিস আমার ওই টাকা থেকে, আমার জন্য একটা হজ বা উমরা করিস আমার টাকা থেকে। এগুলো করবেন, এগুলো করতে হবে, এটা আবশ্যক। বাপের ভিটা বেচে হলেও ঋণ পরিশোধ করতে হবে। বুঝছেন? আপনাদের যে থাকার বাড়ি, এই ভিটা বিক্রি করে হলেও করতে হবে, না হলে কি থাকবে? আপনার বাপ ঝুলন্ত অবস্থায় থাকবে। কিয়ামতের ময়দানে আমল কেটে পাওনাদারকে দেওয়া হবে, এরপরে হয় জান্নাত না হলে জাহান্নাম। বি কেয়ারফুল। কিন্তু আত্মীয় সম্পর্ক, বাপমার আত্মীয় স্বজন, যে ভাই, তারপরে বাবার খালা যেগুলো আছে, বোন ফুপু, এদের সাথে ভালো আচরণ করতে হবে, এটাও কিন্তু হাদিসে আছে। দীর্ঘ আলোচনার সময় শেষ, এর জন্য শর্ট করে দিচ্ছি। বাপমার বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সম্মান করা, তাদের পক্ষ থেকে সদাকা করা 7 নাম্বার। 8 নাম্বার, তাদের পক্ষ থেকে হজ বা উমরা করা যদি সম্ভব হয়। 9 নাম্বার, তাদের জন্য ইসালে সওয়াবের নিয়তে কিছু নেক কাজ করা, মসজিদে দান করলেন, এই করলেন, সেই করলেন, এগুলো বাপমা পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।